ভাই রে, হ্যাঁ দাদা। দেখ আজকে আমরা পুষ্প বাগানে খেলা করতে এসেছি। হ্যাঁ দাদা। দেখ রোজ আমরা এক খেলা খেলতে আমাকে আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। আজকে আমরা এক নতুন খেলা খেলবো। এমন কি নতুন খেলা দাদা? দেখ বলো। ভাই, আজকে আমরা দুই ভাই মিলে কানামাছি খেলা খেলবো এই পুষ্প বাগানে। ঠিক আছে দাদা, তবে হলে তোমার চোখ বাঁধবো আমি। আমার চোখ বাঁধবি? হ্যাঁ। ঠিক আছে, তুই ছোট, আমার চোখ বাঁধার বায়না ধরেছিস, ঠিক আছে আমি চোখ বাঁধবো রে ভাই। তবে হলে খেলার জন্য রেডি হয়ে যাই। ঠিক আছে। নাও। দে আমার চোখগুলো বেঁধে দে। দাঁড়াও দাদা, বলো তো এখানে কয়টা আঙ্গুল আছে? ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো। না তুই বল কয়টা আঙ্গুল আছে। ধরতেছি, তুমি বল না কয়টা আঙ্গুল আছে। ভাই আমি চোখে দেখতে পাচ্ছি, কেমন করে বলবো বল। তাহলে ঠিক আছে, আর এইদিকে আয়। তাহলে তোকে আমি ঘুরিয়ে দিই। ঠিক আছে। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো। গাই দাদা। ভাই এইদিকে এইদিকে। ওই তো চাঁদের ছয় পুত্র এনে পুষ্পবাগানে মহানন্দে খেলাধুলো করছে। এইবার আমি তাদের ছয় পুত্রকে বাইরে আবার দংশন করবো। এইদিকে এইদিকে। ভাই বলছি কি তুই? আমি কিছু দেখতে পাচ্ছি না। এইদিকে দাদা এইদিকে এসো। ভাই দাদা কি দাদা? ভাই ওগো দাদা, এ কি হলো আজ? বস্তুকে আমার ঘা মেরেছে, সইতে পারি না ভাই। দাদা বাবা গো, ওগো বাবা, কোথায় আছো? একটু ওগো বাবা, কে যেন বাবা বাবা বলে ডাকছে। না না, আমি এগিয়ে ওগো যাবো। দাদা। কে বাবা বলে ডাকছে? দাদা কি? বাবা! এই যে তাদের শরীর যে দিদি পরিণত হয়ে গেছে, তাদেরকে যে সর্বঘাতে মৃত্যু করেছে। না 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 না, এই মুহূর্তে এই সংবাদ আমাকে সদাগর মশাইকে জানাতে হবে। আমি এখন সদাগর মশাইকে জানাবো। সদাগর মশাই, সদাগর মশাই, আসুন সদাগর মশাই। আরে নেরা কি সর্বনাশ হয়ে গেছে সদাগর মশাই। এই দেখুন। খবর গদাধর হরিহ দেখি আবার মানুষ তাদেরকে মৃত্যু করেছে। নেরা তুই যা যা, শঙ্কর তাকে ডেকে নিয়ে আয়। সদাগর যা, মশাই, শীঘ্র আমি করে এক্ষুনি যা। যাচ্ছি, আমি শঙ্করদাকে নিয়ে আসছি। মানুষ তুই আবার আমার ছয় পুত্রকে মৃত্যু করলি। তুই আমায় কিছুই করতে পারবি না। এখনই আমার বন্ধু ওই শঙ্কর যা চলে আসবে। সদাগর মশাই, এই যে শঙ্করদাকে নিয়ে বন্ধু তুমি এসেছো বন্ধু। দেখো দেখো মনসা আবার আমার পুত্রদেরকে মৃত্যু করেছে। সত্যি তো, আবার পদ্মা তোমার ছয়টি পুত্রকে আবার মেরেছে। না না না, তাহলে এই মুহূর্তে আবার আমায় ছুটে যেতে হবে। কোথায় যাবে? আমার বাড়ি থেকে ওষুধ এনে এই তোমার ছয়টি পুত্রকে আবার আমি জীবিত করব। বেশ, তাই শীঘ্র করে করো বন্ধু, শীঘ্র করে করো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো,
আমি ছুটে যাচ্ছি ওই আমার বাড়ি থেকে ওষুধ এনে আমি তোমার 6টি পুত্রকে আবার জীবিত করব। বেশ, এসো আমি আস এসো। মীরা, আমার চম্পকনগরে প্রজারা আছে, কাউকে সঙ্গে করিনি। এই ফুল বাগানে তাদেরকে আমরা রাখবো না, তাদেরকে নিয়ে যাবো আমরা বাড়িতে। বন্ধ গেল আমার ওই ঔষধ মূল আনতে, আমার বাড়িতেই তাদেরকে জীবিত করবে। সত্যি বলে হ্যাঁ, ঠিক আছে সদাগর মশাই, তোমরা আমি নিয়ে এই ছয়- আপনার 6 পুত্রকে আমি গৃহে নিয়ে যাচ্ছি। নিয়ে চলো, শীঘ্র করে নিয়ে চলো। হয়তো আমার বন্ধু এখনই চলে আসবে, ওই ঔষধ মূল্যে আমাদের পুত্রকে জীবিত করবে। দেখি আমার বন্ধু কতক্ষণ। আমার ঔষধের পটলা কোথায়? এই তো মহাদেবের মন্দিরের তার পায়ের নিচে আমি রেখেছিলাম। আমার ঔষধের পটলা গেল কোথায়? কে এমন আছে যে আমার ঔষধের পটলা চুরি করে? কে? না না না, আমি আমার বন্ধুকে কথা দিয়ে এসেছি, যেভাবেই হোক তার 6টি পুত্রকে আমি জীবিত করব। এর আগে আমি 6টি পুত্রকে জীবিত করেছি, এবারে আমি কথা দিয়ে এসেছি যে বন্ধু তোমার 6টি পুত্রকে আবার আমি জীবিত করব। না, যাক আমার ওষুধের পটলা যেহেতু হারিয়ে গেছে, এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই গন্ধমাদনে, সেখান থেকে ওষুধ এনে ওই আমার বন্ধুর 6 পুত্রকে আমি জীবিত করবই করব। আমি চললাম ওই গন্ধমাদনে। একে ওই তো যাদের এক এক করে 6 পুত্রকে মৃত্যু করেছি আমি, ওই যে দেখতে পাই সেই শঙ্কর ঝা, তার গৃহের মাঝে ওষুধ না পেয়ে সেই চলেছে গন্ধমা পর্বতে সেই মহা ঔষধ নিতে। না না, এবার আমি কি করব? এই মুহূর্তে সেই শঙ্করে থেকে সেই রাস্তার মাঝে আমি পথে বন্দিস্ত করে তুলব। আমাকে গন্ধমাদন ছুটে যেতে হবে। আমি যে সদাগরকে কথা দিয়ে এসেছি, জয় জয় ওই গন্ধমাদনে, জয় শঙ্কর ঝা, কে?
তুই আমার এই যাত্রা পথে বাধা দিয়ে শঙ্কর ঝা, জানতে পারি শঙ্কর ঝা উধার মনে আজচ্ছ ঘন্টা তুমি চিৎকার করতে করতে আজ এক মনে বধবান্ধব কথাই ছুটে চলেছ ওই যে গন্ধমাদনে। গন্ধ মাদরে হ্যাঁ, কিসের কারণে? ঔষধ আনতে। ঔষধ? হ্যাঁ, শঙ্কর ঝা, সদাগরের 6টি পুত্রকে মেরেছ তুমি। তাকে জীবিত করার জন্য আমি ছুটে যাচ্ছি গন্ধমাদনে, সেখান থেকে ঔষধ এনে সদাগরের 6টি পুত্রকে আমি জীবিত শঙ্কর ঝা, শোনো রাজা, শোনো আমার বচন। আজ যাদের হাতে পুজো খাইবার মনে জেগেছে বড় ঈর্ষাদ, তাই তো চন্দ্র সদাগর সেজেছে আমার সাথে মহাবাদ। তাই তো সেই বাদে তুমি আমার সামনে এসেছি শুধুমাত্র বাদ সেজে। তাই তো বলি শোনো শঙ্কর যে আমার বচন, ঔষধ নারায়ণ করে পলায়ন করে এই মুহূর্তে ওই তোমার বাসস্থান। আরে শোন, তোকে বাপু থেকে জমত হয়েছে মোর কাছে পরাজয়, বাধা দিতে আসিস তুই কিসের কারণ? শঙ্কর ঝা, ভালোই ভালোই বুঝিয়ে বলি না ঝা, ঔষধ নারায়ণ বন্ধ করে পলায়ন করে এই মুহূর্তে তোমার সেই ওই নিকট বস্তিতে। বেশ, আমি তবু চললাম ওই গন্ধমান। শঙ্কর ঝা, ছাড় বলে শঙ্কর যে তোমায় যদি বা করতে হয় রণ, তবু করবো রণ, তবু নাই বাঁচাতে দেবো সেই ওই সদাগরের পুত্রের জীবন। বেশ, তাহলে এবার অনেক প্রস্তুত হ। তবে প্রস্তুত হয়ে নাও শঙ্কর ঝা, প্রস্তুত হয়ে নাও। বেশ, শঙ্কর ঝা, এখনো ভালো ভালো বুঝি বলে শঙ্কর ঝা, যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্তে রণ তুমি বন্ধ করো। বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নচে শঙ্কর যার কাছে তুই বাঁচতে পারবি না। শঙ্কর ঝা, এখনো বুঝিয়ে বলি শঙ্কর ঝা, তোমার শক্তির সামনে কিন্তু আমার শক্তি, যদি আমি প্রয়োগ করি আমার শক্তির বলে তুমি হইবে সংহার। বেশ, দেখে এবার তোর শক্তির পরীক্ষা। ও, তুমি আমার শক্তি দেখতে চাও? হ্যাঁ। তবে বেশ, এই মুহূর্তে তবে আবার তুমি আমার শক্তি দেখো। ওই যে উত্তরচরে দেখা যায় এক বড় অক্ষের গাছ, এই মুহূর্তে আমি আমার মায়ের বলে আমার বীজ দৃষ্টি দিয়ে সেই গাছকে আমি করিব সংহার। ঠিক আছে শঙ্কর ঝা, তুই দেখালে মনে হয় শক্তির পরীক্ষা, এইবার শঙ্কর ঝাড় দেখতি শক্তির পরীক্ষা। শক্তির পরীক্ষা। হ্যাঁ, তবে দেখ, দেখ দেবতা, দেখ। দেখ,
আবার সেই গাছ জীবিত হয়ে শঙ্কর ঝা, মায়ার বলে আমি একটি বৃক্ষকে মৃত্যুর বরণ করিয়েছি, কিন্তু তোমার শক্তির পরীক্ষায় সেই মৃত্যু গাছকে তুমি আবার জীবিত করে তুলেছ। তোমার বলে শঙ্কর ঝা, এইবার বিস্তার নেই তো আমার হাতে, এই তবে করবো সেই মহারণ। মায়া বিপদ্দা, এত বড় তোর সাহস! শঙ্কর ঝাড় সামনে দাঁড়াতে তোর একটুকু তোর মুখটা কেঁপে উঠলো না। দাঁড়া, এই মুহূর্তে ছুটে যাবো গন্ধমাদনে, সেখান থেকে ঔষধ এনে জীবিত করব ওই সদাগরের 6টি পুত্রকে। একে আজ আমি শঙ্কর জানি সেই শক্তির আগে পরাজিত হয়ে গেছি, কিন্তু না, ওই তো দেখি শঙ্কর যাবার উদার মনে ছুটে চলেছে সেই গন্ধমা পর্বতে সেই মহা ঔষধ আনয়নের জন্য। না না, আমি এখন কি করব? আমি কি করব? কিন্তু না, সেই তো মনে পড়েছে সেদিনের কথা। মনে পড়ে গেছে আমার সেদিনের কথা, যেদিন আমি কমলা বিমলার ভেষ ধরে গিয়েছিলাম সেই কমলার নিকটে। সেদিন আমি উচ্চনয়নকে সেই জানলার বাজদি শুনতে পেয়েছিলাম, আমার পিতার মস্তকে রয়েছে যে উদয় সর্প, সেই সর্প যদি একটিবার সেই শঙ্কর যার মস্তকে যদি ছবল মারে, তবে সেই শঙ্কর যার মৃত্যু হবে। কিন্তু কি করব? আমার পিতার মস্তকে রয়েছে যে উদয় নাগ, সেই নাক তো কোনোভাবে আমার পিতা আমার হাতে তুলে দেবে না। কি করব আমি এখন? মনে পড়েছে এই মুহূর্তে আমি ছলনার দ্বারা মায়ার বল প্রয়োগ করে আমার পিতা রয়েছে কৈলাস মহাধ্যান মগ্নে, আমার পিতার মস্তক থেকে সেই উদয়গিরি নাগ আমি চুরি করে নিয়ে আসবো। না না, আমি স্নান কার্য ছেড়ে আমার ধ্যানে হয়েছে সময়, তাই তো আমি করিব না বিলম্ব, আমি ধ্যানে হব মগ্ন। ওম সিদ্ধি, ওম সিদ্ধি, ওম সিদ্ধি।
ওই তো আমার পিতা কৈলাসী মহাধ্যান মগ্নে রয়েছে। এবার আমি কি করব? এবার আমি ছলনার দ্বারা মায়ার বড় প্রয়োগ করে আমার পিতার মস্তকের সেই উদয় নরসনাগ আমি চুরি করে নিয়ে যাব। এই মুহূর্তে যাবো আমি শঙ্করে যাকে মৃত্যু দিতে।